আগেই বলে রাখি যে এই ক্লাসটা এই টপিকের উপরে সাফিসিয়েন্ট ক্লাস হবে না, জাস্ট বেসিক জায়গাগুলো বলবো। ফলো আপ ক্লাসে আমরা ক্লিয়ারলি জিনিসটাকে এক্সপ্লেন করে আরও নিউমেরিক্যালস হয়তো করব। যেটা পড়বো আজকে আমরা সেটা হচ্ছে পাওয়ার, বা সোজা কথা বললে ইলেকট্রিক পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার তোমরা পড়েছো। নাও টুডে উই উইল স্টাডি অ্যাবাউট ইলেকট্রিক পাওয়ার। ডেফিনেশন অনুযায়ী ইলেকট্রিক পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। এই কথাটা সাফিসিয়েন্ট না, কারণ এই ওয়ার্ক ডান তো মেকানিক্যাল ওয়ার্কও হতে পারে, তাহলে সেটা তো মেকানিক্সের পাওয়ার চলে আসবে, যেটা আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে পড়েছি। কিন্তু এটা ইলেকট্রিক পাওয়ার। তাহলে এই ওয়ার্ক ডানটা কীরকম ধরনের ওয়ার্ক ডান? এটা হচ্ছে ট্রান্সফার্ড ইলেকট্রিক এনার্জি টু আদার ফর্ম অফ এনার্জি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। সেটা হচ্ছে যে ইলেকট্রিক এনার্জি যেটা ট্রান্সফার্ড হচ্ছে একটা ফর্ম থেকে একটা ফর্মে একটা স্পেসিফিক সময়ে, তার মানে রেট অফ ডুইং ওয়ার্ক বা রেট অফ ট্রান্সফার অফ ইলেকট্রিক এনার্জি টু আদার ফর্মস অফ এনার্জি ইন আ স্পেসিফিক টাইম, সেটাকে বলছি আমরা ইলেকট্রিক পাওয়ার। তো এটা আরেকটু ভেতরে যাওয়া যাক। ধরা যাক এখানে একটা ব্ল্যাক বক্স রয়েছে, সেই ব্ল্যাক বক্সের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস থাকতে পারে বা ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারে, যা হোক কিছু একটা আছে। সেটা রেজিস্টার থাকতে পারে, একটা মোটর থাকতে পারে, একটা ইলেকট্রিক বাল্ব থাকতে পারে, টাংস্টেন ফিলামেন্ট থাকতে পারে, ইভেন কোনো ব্যাটারি থাকতে পারে চার্জ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, ব্যাটারি বা সেল রয়েছে, সেখানে ভিএ আর ভিবি দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি। এই পোটেনশিয়াল ডিফারেন্সের থাকার জন্য ধরা যাক আই কারেন্ট ফ্লো করছে এর ভেতর থেকে। তাহলে আই কারেন্ট যদি ফ্লো করে তার মানে চার্জ ফ্লো করছে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো, আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস কী করে ডিফাইন করি ইলেকট্রিক সার্কিটে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন ক্যারিং এ ইউনিট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। তাহলে ভিএ আর ভিবির পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ওয়ার্ক ডান ইন ক্যারিং এ ইউনিট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য আদার। পোটেনশিয়াল ডিফারেন্সটাই ওয়ার্ক ডান। এবার প্রশ্ন হলো, পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে তো কারেন্টও লিঙ্ক করা রয়েছে, এবং কারেন্ট লিঙ্ক করা আছে মানে ফ্লো অফ চার্জ লিঙ্ক করা রয়েছে। আবার ফ্লো অফ চার্জ কারেন্টের সঙ্গে রিলেশন হচ্ছে চার্জ পার ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো করে। তো এই যে ইলেকট্রিক সার্কিটের মধ্যে যেটা রয়েছে, ধরা যায় একটা স্টেডি কারেন্ট, স্টেডি পোটেনশিয়াল ডিফারেন্সও আছে, স্বাভাবিকভাবে একটা স্টেডি কারেন্টও ফ্লো করছে। ধরা যাক ওই ভিএ থেকে বি, মানে ভিএ থেকে ভিবি কিউ চার্জ ফ্লো করছে টি সেকেন্ড ধরে। তার মানে এর ভেতর থেকে এ থেকে বি বক্সের ভেতরে কিউ চার্জ ফ্লো করছে টি সেকেন্ডে। এবার আমরা জানি কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ পার ইউনিট টাইম, তো চার্জ কত হবে আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি, ক্রস মাল্টিপ্লাই করলে। তাহলে এখানে যে চার্জ ফ্লো করছে সেটা হচ্ছে আইটি চার্জ ফ্লো করছে। এবার ওয়ার্ক ডান মানে কি? মানে ইলেকট্রিক এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। এই ওয়ার্ক ডানটা কি? এটা হচ্ছে চার্জ কিউটাকে এ থেকে বিতে নিয়ে যেতে যে এনার্জি লাগছে সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি সাপ্লাইড, আর সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু ভোল্ট, এটাই হচ্ছে ওয়ার্ক ডান। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। ভি হচ্ছে এ আর বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ভিএ মাইনাস ভিবি, সেটাকে ভি ধরা হয়েছে। তাহলে ইলেকট্রিক এনার্জি ডাব্লিউ যেটা রিকভার হবে বক্সের থেকে, সেটা তুমি কি ডিভাইস দিয়েছো ওর ভেতরে তার উপর নির্ভর করছে। রেজিস্টার যদি হয় হিট এনার্জি পাবে, যদি বাল্ব যদি থাকে হিট এনার্জি, লাইট এনার্জি পাবে। এরকমভাবে তাহলে এই যে ইলেকট্রিক এনার্জিটা সেটা অন্য ফর্ম অফ এনার্জিতে কনভার্টেড হচ্ছে। এটা যদি ডিভাইস হয়, মোটর হয়, কোনো ডিভাইসটা যদি মোটর হয়, তাহলে এনার্জিটা অ্যাপিয়ার করবে অ্যাজ মেকানিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য মোটর। এই মেকানিক্যাল ওয়ার্ক মোটর যেটা করছে
তার উৎসটা কোথায়? তার উৎসটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি। তার মানে ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করছে মোটরটা। এই ডিভাইসটা ভেতরে যদি কোনো স্টোরেজ ব্যাটারি হয় যেটাকে চার্জ করা হচ্ছে, তাহলে ইলেকট্রিক এনার্জিটাও স্টোর করে রাখছে ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল এনার্জি। তাহলে এখানে আরও রিলেশন চলে আসবে। ওয়ার্ক ডান হচ্ছে তাহলে কিউভি, কিউ মানে আইটি, কিউ এর জায়গায় আইটি বসালে আইটিভি, এটাকে আমরা ভিআইটি লিখি। তাহলে এই ডিভাইসটা যদি কোনো রেজিস্টার হয় তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই এই রিলেশন আসবে, মানে ভি ইজ ইকুয়াল টু আই আর থেকে। তখন আমাদের রিলেশনটা কি দাঁড়াবে? তাহলে পরপর দেখা যাক। ওয়ার্ক ডান আমরা পেলাম কিউভি, কিউ এর জায়গায় যদি আইটি বসানো হয় তাহলে আইটিভি, পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম, এখানে ইলেকট্রিক এনার্জি ট্রান্সফার টু আদার ফর্মস অফ এনার্জি ডিভাইডেড বাই টাইম, তাহলে আইটিভি বাই টি, আইটি টি ক্যান্সেলস, দ্যাট উইল গিভ আইভি। আবার ভি ইজ ইকুয়াল টু আই আর, ভির জায়গায় আই আর বসালে আই ইন্টু আই আর, মানে আইভিটা হয়ে যাচ্ছে আই ইন্টু আই আর, সেটা হয়ে যাবে আই স্কোয়ার আর। আবার আরকে যদি এলিমিনেট করি বা আমি যদি আইকে এলিমিনেট করি তাহলে আয়ের জায়গায় ভি বাই আর বসালাম, আই স্কোয়ার মানে কত দাঁড়াবে? তাহলে ভি বাই আর হোল স্কোয়ার। এটা আমার লেখাটা ভুল হয়েছে, ভি বাই আর ইন্টু, ওটা ভুলে যাও কি লেখা আছে, লাল ব্লকের মধ্যে যেটা আছে সেটাই দেখো, ইন্টারমিডিয়েটটা মধ্যে যেটা আছে সেটা দেখো না, এইটা দেখার দরকার নেই। আয়ের জায়গায় যদি ভি বাই আর বসাই তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, আর ক্যান্সেল হয়ে ভি স্কোয়ার বাই আর চলে এলো। তাহলে এতগুলো রিলেশন আমরা পেলাম যেগুলো উইন্ডো করে দেখানো রয়েছে পাওয়ারের। তো আমাদের নিউমেরিক্যালস দিলে দেখতে হবে কী কী দেওয়া রয়েছে, সেইভাবে আমরা আমাদের এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলোকে ব্যবহার করব। প্রশ্ন তাহলে ইউনিট কী হবে? ইলেকট্রিক পাওয়ার মানে এনার্জি ট্রান্সফার্ড, এক্স মানে ট্রান্সফার্ড, আমি শর্টে লিখেছি, এনার্জি ট্রান্সফার্ড বাই টাইম মানে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। তাহলে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। তাহলে তুমি এখানে ইলেকট্রিক পাওয়ার তার এসআই ইউনিটকে ঠিক করে ডিফাইন করবে। ইলেকট্রিক পাওয়ারের ডেফিনিশন কি? দ্য রেট অ্যাট উইচ ইলেকট্রিক এনার্জি ইজ ট্রান্সফার্ড ইন্টু আদার ফর্মস অফ এনার্জি ইজ কল্ড ইলেকট্রিক পাওয়ার। আর এর এসআই ইউনিট কি? ওয়াট। ওয়াট লিখলে পুরোটা লিখলে সব ছোটো হাতের লিখবো, ডাব্লিউ লিখলে ক্যাপিটালে লিখবো। সেটাকে ডিফাইন করতে পারি, ইফ এনার্জি ইজ ট্রান্সফার্ড, if electric energy is transferred at the rate of 1 joule in 1 second, in every second, to other forms of energy, then the power consumed is said to be 1 watt. আবার পাওয়ার মানে তো ভি আই, আরেকটা পেয়ে গেছি, ভি মানে ভোল্ট, আই মানে কারেন্ট মানে অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ারকে আমি লিখতে পারি ভোল্ট অ্যাম্পিয়ারও লিখতে পারি। তাহলে এইভাবে আমরা পাওয়ার এক্সপ্লেন করতেই পারি তার বেসিক জায়গাটা। ছোট ভিডিও করছি, নেক্সট ভিডিওতে আবার আরও ডিটেল বলছি, এটা নিয়ে একটু সময় লাগবে।